মার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, হাজবেন্ডের সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, কেন? ওয়াই? কেউ প্রতিবাদ করতেছে না, সবাই আওয়াজ তোলা দরকার। স্বাধীন কোথায়? আমরা নারীরা সেফ কোথায়? আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে বিভিন্ন নারীরা হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। মূলত আমরা এর প্রতিবাদেই দাঁড়িয়েছি। আপনারা সকলেই জানেন যে রাজশাহীতে একটি বাসে হচ্ছে দুজন নারীকে ধর্ষণ করা হয়। তার পাশাপাশি গত বেশ কয়েকদিনে প্রায় অনেক মেয়ে, শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। আমরা তাহলে স্বাধীন কোথায়? আমরা নারীরা সেফ কোথায়? আমরা আমরা 5ই আগস্টের মাধ্যমে এই দেশে স্বাধীনতা এনেছি আমাদের সুরক্ষার জন্য। এখন তাহলে আমরা সুরক্ষিত কোথায়? আমি একজন নারী হয়ে যখন ঘর থেকে বের হচ্ছি, তখন আমার মাথায় এটা আসে যে আমি যে এখন বাসা থেকে বের হচ্ছি, আমি কি আদতে রাস্তায় সেফ? আমি কি রাস্তায় বিভিন্ন হেনস্থার শিকার হব না? এই ধরনের আতঙ্ক নিয়ে আমাকে বাসা থেকে বের হতে হয়। এখন আমি বলবো যে প্রশাসনকে আরো বেশি কঠোর হতে, এই বিষয়গুলো যাতে তারা আরো কঠোর হয়, এবং যারা ধর্ষক বা যারা সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ডে আছে তাদেরকে শনাক্ত করে তারা যাতে আইনের আওতাভুক্ত আনা খুবই প্রয়োজন। কারণ তারা যতদিন এইভাবে খোলাভাবে চলাফেরা করবে, ততদিন একটা থেকে শুরু করে হাজারটা মেয়ের জন্য তারা আরো ক্ষতিকর হয়ে উঠবে, আরো হিংস্র হয়ে উঠবে। একজন ধর্ষককে যখন খুব কঠোরভাবে সবার সামনে শাস্তি দেওয়া হবে, তখন সেটা দেখে আরো 10 জন ধর্ষক ভয় পাবে। মেয়েরা হচ্ছে অনবরত বাসে বলুন, অফিসে বলুন, স্কুল কলেজ যেখানেই বলুন, সেখানে হচ্ছে তারা কোনো না কোনো কিছু শিকার হচ্ছেই। তাদের গায়ে ব্যাড টাচ, তাদের মন্তব্য, বাজে কাজ করেই যাচ্ছে, কেউ প্রতিবাদ করতেছে না, সবাই আওয়াজ তোলা দরকার। তারা যদি এই যে বাসের মধ্যে যে যেটা মেয়েকে হচ্ছে রেপ করা হয়েছে, তারা যদি বাসের লোকরা যদি কথা বলতো, তারা প্রতিবাদ করতো, তাহলে এই কাজটা হইতো না। আমাদের আসলে সবার কঠোর হওয়া দরকার, বা সবাই একসাথে আওয়াজ তোলা দরকার। আর প্রশাসনের অনেক হচ্ছে তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করা দরকার, প্রশাসনের কাজগুলো সঠিকভাবে পালন করা দরকার। এই যে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হতে হচ্ছে, সরকারের ব্যাপারে কোনো পদক্ষেপও নিচ্ছে না। ধর্ষকরা কেন জামিন পাবে? ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করা উচিত। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এত জায়গায় এত ধর্ষণ হচ্ছে, এত ছিনতাই হচ্ছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের কাছে সরকার একটাই কথা বলবো যে আমাদেরকে বাধ্য করবে না যে বলতে যে আগে সরকারি ভালো ছিল। ওরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওরা কি করতেছে? সন্ধ্যার পর নারীরা বের হতে পারছে না, কোনো নিরাপত্তা নেই। ওদেরকে নিজের মার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, হাজবেন্ডের সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, কেন? ওয়াই? সরকার তো ওদের পদক্ষেপ নেওয়া উচিত। ওদেরকে ছেড়ে দেয় কেন? কোনো পদক্ষেপ নেই, কোনো ব্যবস্থা নেই, আইনগত কোনো ভালো ব্যবস্থা নেই ওদেরকে। আমার কাছে একটাই অনুরোধ যে ওদেরকে ধর্ষণের ব্যবস্থা নেওয়া যথাযথ প্রয়োজন। অবশ্যই আমাদের নিরাপত্তা এনশিওর করতে হবে। আমরা কেন আমাদের নিজের এলাকায় আমরা সেফলি বের হতে পারতেছি না? আমরা রাস্তাঘাটে ঠিক নাই, বাসে চলাফেরা করতে পারতেছি না। স্কুল কলেজে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, কেন করা হবে? সমাজ বলে কি যে পোশাকের জন্য, যদি পোশাকের জন্য হইতো ভাই, তাহলে কেন একটা মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করা হবে? কেন যদি বডি ফিটনেস দেখা যদি মেয়েরা চলতো, তাহলে কেন 70 বছর একজন বৃদ্ধা ধর্ষণ হবে? এই বিচার আমরা কার কাছে চাবো? প্রশাসন তো ঠিক নাই। প্রশাসন ঠিক থাকলে তাহলে আমাদের দেশের অবস্থা হইতো না। গড়ে প্রত্যেকদিন 6 জন নারী কমপক্ষে ধর্ষণ হইতেছে। কেন হইতেছে? প্রশাসন কই? এর বিচার কই? আমরা এই বিচারের জন্য, আমাদের নিরাপত্তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি।